সপ্তাহের নীরবতা, 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু সত্যিই কি থেমে গেছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যের আকাশ এখনও ভারী, ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় ঢাকা। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তাদের এই সংঘাতে সবচেয়ে বেশি নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো প্রবাসী বাংলাদেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোতে ছড়িয়ে থাকা লাখো বাংলাদেশি আজ লড়ছে অন্য এক যুদ্ধে, বেঁচে থাকার যুদ্ধ। কেউ চাকরি হারিয়েছে, কেউ মাসের পর মাস বেতন পাচ্ছে না। নতুন করে যাওয়া মানুষগুলো স্বপ্ন নিয়ে গিয়েছিল, কিন্তু এখন কাজ খুঁজে পাচ্ছে না কোথাওই। প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটি ভয় নিয়ে, আজকে আবারও শুরু হবে হামলা। মিসাইলের শব্দ, সাইরেনের আওয়াজ, বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট, সবকিছু মিলিয়ে একটা অজানা আতঙ্কে দিন কাটছে তাদের। ইতিমধ্যেই কিছু বাংলাদেশি হারিয়েছেন প্রাণ। সংখ্যা হয়তো কম, কিন্তু প্রতিটি সংখ্যা একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন। দেশে থাকা পরিবারগুলো অপেক্ষায় থাকে একটা ফোন কলের, একটা টাকা পাঠানোর, কিন্তু এখন ফোনে আসে শুধু দুশ্চিন্তার খবর। সরকার বলছে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে, দূতাবাস বলছে যোগাযোগ চলছে, কিন্তু প্রবাসীদের অনেকেই বলছেন সহায়তা পৌঁছাচ্ছে না সবার কাছে। আর যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায়, যদি আবার শুরু হয় আগুনের খেলা, তাহলে কি হবে মধ্যপ্রাচ্যে থাকা সেই লাখো বাংলাদেশির? এই যুদ্ধ শুধু রাষ্ট্রের নয়, এই যুদ্ধ মানুষের বেঁচে থাকা যুদ্ধ। আর সেই লড়াইয়ে সবচেয়ে নীরব সৈনিক প্রবাসী বাংলাদেশিরা।